রিজন। যদি আমরা পরিপূর্ণভাবে বিপ্লব করতে পারতাম তাহলে সবগুলো গভর্নমেন্ট প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশন আমরা ভেঙে দিতে পারতাম। আপনারা দেখেন যে সব জায়গাগুলো থেকে মাথা চলে গিয়েছে, কিন্তু ডিপ ইনসাইড কিন্তু সেই আমলা থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং সেই কিন্তু ফ্যাসিস্ট রেজিমের সবাই রয়ে গিয়েছে। কিন্তু এগিয়ে আসতে হবে। আপনি যদি এখনই আপনি আমাদেরকে বলেন যে আপনি পড়ার টেবিলে ফিরে যাচ্ছেন না, তার মানে কি বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে পড়ার টেবিলে ফিরে গিয়ে আপনি আপনার এই এই বিষয়গুলোতে আপনার মাথা খাওয়ানোর দরকার নেই, এটা রাজনীতিবিদরা মাথা খাওয়াবে। এই জন্য কি জুলাই অভ্যুত্থান হয়েছিল? বা জানেন আপনি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জায়গায় আপনার রাজনীতি করতেই হবে, ওদের জায়গা থেকে এই বিষয়টি আসলে অত্যন্ত স্থূল নয় এবং সূক্ষ্ম একটি বিষয়। আপনারা 16 বছর যাবৎ দেখিয়েছেন রাজনীতি মানে একটা চরম দুর্গন্ধযুক্ত এলাকা। এখানে আসা যাবে না, এখানে আসতে হলে আপনার প্রচন্ড লেভেলের নোংরামি করতে হবে, আপনাকে চরম লেভেলে চাটতে হবে, আপনাকে একেবারে চূড়ান্ত লেভেলের আপনাকে লেজুর ভিত্তিক করতে হবে। পড়ার টেবিলে ফিরে যাওয়ার যে ব্যাপারটা, ছাত্র রাজনীতির যে শব্দ, তাতে সর্বপ্রথম যে শব্দটা আসে সেটা হচ্ছে ছাত্র, তারপর রাজনীতি। তো ছাত্র রাজনীতির জায়গায় আমাদের যে 9 দফা দাবি দেওয়া ছিল আপনার 5ই আগস্টের আগে, তখন আমরা বলেছিলাম লেজুর ভিত্তিক কোনো ছাত্র রাজনীতি থাকবে না। এখন এই ধরনের অযৌক্তিক যে বিষয়গুলো যে ছিল, যেগুলো আমরা দীর্ঘ 16 বছরের ফ্যাসিস্ট রেজিমের সময় আমরা দেখে আসছি, যে এই বিষয়গুলোকে রাজনীতি হিসেবে উপস্থাপন করা হয়েছিল, সেগুলো ভাঙার জন্যই কিন্তু এই সরকারকে ফল করতে হয়েছিল, সেগুলো ভাঙার জন্যই কিন্তু 5ই আগস্ট ঘটেছিল, সেগুলো ভাঙার জন্যই কিন্তু এই 24শে জুলাই গণঅভ্যুত্থান ঘটেছিল। তো এই জায়গা থেকে আমরা মানে রাজনীতি করলে যে পড়ার টেবিলে ফিরে যাচ্ছি না, বিষয়টা কিন্তু এমনও না। আমাদের এখানে অনেক পিএইচডি হোল্ডারও আছে, এখানে এমনও আছে অনেকে যারা গুগল ফেসবুকে জব পেয়েছে এবং চাকরি থেকে অফার লেটারও পেয়েছে। আমরা আরো আবার এরকম আপনার 3.7, 3.8, 3.9, 4 আউট অফ 4 পাওয়া সিজিপি পাওয়া স্টুডেন্ট আছে। ফ্যাক্টটা হচ্ছে যে আপনার আসলে আমাদের অ্যাডভোকেট সাইফুল ভাই যেটা বললেন যে আমাদের জায়গা থেকে যারা মেধাবী, একেবারে তুখর মেধাবী, তাদেরকে আপনি দেখবেন সবসময়। ওই যে দিন একটা আপনার ভিডিও ভাইরাল হয়েছিল যে ভালো একটা সিজিপিএ মেনটেন করে সুন্দরী একটা বউ বিয়ে করে তারপর হচ্ছে আমি আমার মতো লাইফ সেট হয়ে যাওয়া, এটাই হচ্ছে জীবনের লক্ষ্য উদ্দেশ্য। এখন আপনারাও যদি আমাদেরকে সেদিকে প্রভোগ করতে চান, তাহলে বিষয়টা হয়ে দাঁড়াবে আমরা পড়ার টেবিলে ফিরে যেতে পারবো একটা নির্দিষ্ট সময় পরে, ঠিকই যাব। যাওয়ার পরবর্তীতে এই যে 16 বছর যে জঞ্জাল, যেটা থেকে আমরা বের হওয়ার জন্য আন্দোলনটা করেছি, সেটা আর সফল হবে না সেই অর্থে। রাজনীতিতে আপনার আন্দোলন করার পরে আমাদের যে সব থেকে বড় যে প্রবলেমটা হয়েছিল, সেটা হচ্ছে আমাদের বিপ্লবটা সম্পূর্ণ হয়নি। এটা হচ্ছে সব থেকে বড় এখানে লুপহোল যেটা ক্রিয়েট হয়ে আছে। সবকিছু ঘুরে ফিরে সেই একটা জায়গায় গিয়ে এন্ড হচ্ছে। সফল বিপ্লব না হওয়ার কারণে আজকে যে ব্যাকল্যাশ গুলো আমাদেরকে ফেস করতে হচ্ছে, সেটার এইটাই হচ্ছে অন্যতম রিজন। যদি আমরা পরিপূর্ণভাবে বিপ্লব করতে পারতাম তাহলে সবগুলো গভর্নমেন্ট প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশন আমরা ভেঙে দিতে পারতাম। আপনারা দেখেন যে সব জায়গাগুলো থেকে মাথা চলে গিয়েছে, কিন্তু ডিপ ইনসাইড কিন্তু সেই আমলা থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং সেই কিন্তু ফ্যাসিস্ট রেজিমের সবাই রয়ে গিয়েছে। আমি রিসেন্টলি একটা ছোট একটা ঘটনা বলবো। খাদ্য অধিদপ্তর, খাদ্য অধিদপ্তরে আমি আমাদের একজন কলিগ, তার প্রবলেম নিয়ে আমরা গিয়েছিলাম। প্রায় 3 থেকে 4 সপ্তাহ আমরা গিয়ে সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তার আমরা দেখা পাইনি। তাকে আমরা লিগ্যাল প্রসিজার অনুযায়ী তার কাছে আমরা দরখাস্ত করেছি, তার আত্মীয় অসুস্থ, তার একজন অসুস্থ, সেখানে তাকে ট্রান্সফার করতে হবে, তার ওয়াইফ প্রেগনেন্ট, সেখানে সে যেতে পারছে না, তাকে বাধ্য হয়েই সেই অন্য জায়গায় খালাসির কাজ করতে হচ্ছে। পরবর্তীতে সেখানে গিয়ে তাকে বারবার বলার কারণে সে আমাদের নামে উল্টো হচ্ছে, সেখানে একটা অভিযোগ দায়ের করেছে মন্ত্রণালয় বরাবর। তো এই যে আপনার এখনো যে আমলাতান্ত্রিক যে জটিলতা, আমি যদি সিস্টেমেটিক্যাল ওয়েতে এমন ভাবে ক্রিয়েট করে রাখি যে একজন ব্যক্তিকে তার একটা কাগজের জন্য তার একটা তার রাষ্ট্রের যে 5টি মৌলিক চাহিদা, এর ব্যতীত রাষ্ট্রীয় যে আমার কনস্টিটিউশনাল সিস্টেম অনুযায়ী যে সিস্টেম গুলো রয়েছে, যে চাহিদাগুলো রয়েছে বা যে সুযোগ সুবিধা, সেগুলো পাওয়ার জন্য যদি আমার বছরের পর বছর অপেক্ষা করতে হয়, এই যে ডেডলক সিচুয়েশন, এগুলোই কিন্তু পরবর্তীতে বড় আকার ধারণ করে রাষ্ট্রের অচল অবস্থা সৃষ্টি করে। এই বিষয়গুলো আমরা ভাঙতে পারছি না। এই বিষয়গুলো ভাঙার জন্য কিন্তু সাধারণ ছাত্র সমাজকে কিন্তু এগিয়ে আসতে হবে। আপনি যদি এখনই আপনি আমাদেরকে বলেন যে আপনি পড়ার টেবিলে ফিরে যাচ্ছেন না, তার মানে কি বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে পড়ার টেবিলে ফিরে গিয়ে আপনি আপনার এই এই বিষয়গুলোতে আপনার মাথা খাওয়ানোর দরকার নেই, এটা রাজনীতিবিদরা মাথা খাওয়াবে। এই জন্য কি জুলাই অভ্যুত্থান হয়েছিল? আমরা আমাদের জায়গা থেকে দেখুন, আমি একদম স্পষ্টভাবে আমি আমাদের পোর্শনটা যেটা আছে সেখান থেকে বলতে চাই। সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় বা আমি নবসাদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সে জায়গা থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক ধারা সৃষ্টি হবে 2024 সাল থেকে। আর 1921 সালে প্রতিষ্ঠিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখান থেকে তাদের ইতিহাস ঐতিহ্য অনেক বেশি আপনার অনেক বেশি ভারী এবং অনেক জায়গায় তাদের পোর্টফোলিওটা অনেক লম্বা। তো সেই জায়গা থেকে তাদের বিষয়টা একটু ডিফারেন্ট। কিন্তু আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে আমি এতটুকু বলতে চাই, 2024-এর জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে নতুন যে রাজনীতির ধারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি হয়েছে, গণঅভ্যুত্থানের যে নতুন হিস্ট্রি সৃষ্টি হয়েছে এবং যেখান থেকে আমরা রাজনীতি শুরু হবে আমাদের জায়গা থেকে বলে চিন্তা করছি আমরা, সেই জায়গা থেকে এতটুকু বলে দিতে চাই, আমাদের কলম শুধু পড়ার টেবিলে চলবে না, রাজনীতির মাঠেও চলবে। এবং সেক্ষেত্রে আমরা লেজুর ভিত্তিক রাজনীতিটা কোনোদিন বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইনশাল্লাহ হবে না। বাংলাদেশের যে কোনো প্রয়োজনে আমরা রাজনীতিবিদ হই বা না হই, যে কোনো প্রয়োজনে আমরা সামনে এগিয়ে আসবো।
এবং এই ক্ষেত্রে আমরা সবাই একাত্ম এবং একাত্ম, আমাদের মধ্যে হয়তো ডিভিশন থাকতে পারে, ইট ডাজন্ট ম্যাটার, আমরা অবশ্যই সামনে এগিয়ে আসবো। এবং সেটা বিএনপি হোক, যে উনি যেটা বললেন যে বিএনপি কেন, শুধু বিএনপি, জামাত বা অন্য নতুন কোনো দল যদি সৃষ্টি হয়, কিংস পার্টি, অমুক পার্টি, তমুক পার্টি, যেটাই হোক, ইট ডাজন্ট ম্যাটার, আমরা এগিয়ে আসবো। আমাদেরকে একসময় বলা হতো আমরা ফার্মের মুরগি ছিলাম, একসময় বলা হতো যে আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা ভালো পড়াশোনা করে একটা সিজিপিএ নিয়ে দেশের বাইরে চলে যায়, ইউএস, কানাডাতে। এই যে দেশের বাইরে চলে যাওয়ার মতো যে অবস্থাটা আপনারা এই বিগত 16 বছর, 17 বছর, 20 বছর, 50 বছর যাবত সৃষ্টি করে রেখেছেন, এটার জন্য তাই আপনাদের নিতে হবে। আর এর মাধ্যমে, দেশের বাইরে চলে যাওয়ার মাধ্যমে আপনারা কি দেশ থেকে একটা অনেক বড় জিনিস, দেশের মেধাটাকে বাইরে পাচার করে দেওয়ার মতো সৃষ্টি করে রেখেছেন না, অবস্থা সৃষ্টি করে রাখছেন কিনা, সেই বিষয়টি আপনাদেরকে অবশ্যই মেনে নিতে হবে, সেটা দায়ভার আপনাদের। সেটা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, সবাইকে এই দায়ভারটা নিতে হবে। বাংলাদেশে একজন যে পিএইচডি ডিগ্রি আপনার 3.7, 3.4, 3.9 এভাবে একটা ভালো সিজিপিএ, আমি বলছি না যে ভালো সিজিপিএ শুধুমাত্র মেধার মানদণ্ড হতে পারে, বাট ভালো রেজাল্ট করে যে একটা জায়গায় অধ্যাপক হিসেবে চাকরি পাচ্ছে, সে বাইরে গিয়ে হাওয়ার্ড ইউনিভার্সিটির মতো জায়গায় গিয়ে আপনার অধ্যাপক হয়ে যেতে পারছে। তো এই বিষয়গুলোকে যখন আপনি বলছেন যে আমাদের কাজ শেষ, আমরা পড়ার টেবিলে ফিরে যাব, এই ধরনের অবহেলা এবং এই ধরনের দায়সারা গোছের সিস্টেমের কারণে আজকে দেশের এই অবস্থা। ভালো মানুষকে রাজনীতিতে আনতে আপনারা ব্যর্থ হয়েছেন। আপনারা 16 বছর যাবত দেখিয়েছেন রাজনীতি মানে একটা চরম দুর্গন্ধযুক্ত এলাকা, এখানে আসা যাবে না, এখানে আসতে হলে আপনার প্রচন্ড লেভেলের নোংরামি করতে হবে, আপনাকে চরম লেভেলে চাটতে হবে, আপনাকে একেবারে চূড়ান্ত লেভেলের আপনাকে লেজুর ভিত্তিক করতে হবে। কিন্তু ভালো মানুষ যে রাজনীতি করতে পারে বা ভালো মেধাবী শিক্ষার্থীরা রাজনীতি এসে এখানে ভালো কিছু করতে পারে, সেই বিষয়টা আপনারা দেখাতে ব্যর্থ হয়েছেন। তো এই জায়গা থেকে আমার মনে হয় এই ধরনের বক্তব্য প্রত্যাহার করা উচিত, যে আপনারা আপনাদের মতো ফিরে যান, বরং আপনাদের ওয়েলকাম করা উচিত যে আপনারা এখানে আসেন এবং শেষটুকু থাকা পর্যন্ত, এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এখানে টিকে থেকে এই জায়গাগুলোকে আপনারা আপনাদের জায়গা থেকে যতটুকু সম্ভব আপনারা কন্ট্রিবিউট করেন। তো টোটালি একটা টাইম ফ্রেমে বলা হয়েছিল, আমরা বলেছিলাম কিন্তু সংস্কার শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা ক্ষমতায় থাকতে চাই। এখন এই অভ্যুত্থানের জায়গা থেকে যারা অভ্যুত্থানের স্পিরিটটাকে সামনে নিয়েছে, আমি বলছি যে কেন্দ্রবিন্দুতে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কিন্তু সহায়ক হিসেবে ইচ অ্যান্ড এভরিথিং, ছাত্র দল, ছাত্র শিবির থেকে শুরু করে সাধারণ ছাত্র জনতা সবাই ছিল। কেন্দ্রবিন্দুতে ছিল যারা বিপ্লবের চেতনা যারা ধারণ করছে, তাদেরকে যদি সেই সুযোগটা আপনি না দেন এবং এখন ডিমোটিভেট করে যদি পাঠিয়ে দেন, তাহলে কি বিষয়টা আপনার মনে হয় নির্বাচনকালীন সরকারের এই বিষয়গুলো সম্পূর্ণভাবে সর্টেড হবে? ওভারঅল আসলে হোল ইয়াতে বলতে গেলে আসলে এত ব্রডার সেন্সে মনে হয় না বলা যাবে, বাট আমি আমাদের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই যে প্ল্যাটফর্ম, এইটাকে আমি রিপ্রেজেন্ট করে আমি এতটুকু বলতে পারি। প্রথমত হচ্ছে আমাদেরকে আমাদের জায়গা থেকে আসলে বিগত দিনগুলোতে যেভাবে দেখেছি 16 বছর যাবত যে রাজনৈতিক ধারা যারা আমরা দেখে আসছি 35 পর্যন্ত, যাদের এজ বা 30-35 এই পর্যন্ত রাজনীতি বলতে, তারা মূলত সবাইকে এটাই দেখানো হয়েছে যে 16 বছরে এই ধরনের রাজনীতি হচ্ছে, এটাই বেসিক্যালি রাজনীতিক মূল যে বিষয়টা বা জিসটা যে থেকে থাকবে, এই বিষয়টি হচ্ছে সেটি। তো এই জায়গা থেকে এই বিষয়টা আমরা একটা ব্রেকেজ চাচ্ছিলাম, রীতিনীতি ধারার মানে চলমান যে রাজনৈতিক ধারা, সেটার বাইরে কিছু আমরা নতুন কিছু চাচ্ছিলাম, এটি হচ্ছে আমাদের ম্যান্ডেট অন্যতম। তো এই জায়গা থেকে আমরা আসলে আন্দোলন পরবর্তী সময়, বিপ্লব পরবর্তী সময় সব থেকে বেশি সমর্থন দরকার ছিল হচ্ছে আপনাদের পক্ষ থেকে, যে এই বিপ্লবটাকে বাঁচিয়ে রেখে যতটুকু পর্যন্ত আপনার না হচ্ছে, সংস্কার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে চালিয়ে যাই বা আপনাদের পক্ষ থেকে। তো সেই জায়গা থেকে আমি প্রচন্ড ভাবে আশাহত, এবং রাইট নাও আমি তো অবশ্যই আশাহত যে কারো কোনো ধরনের কোঅপারেশন ওভাবে পাইনি, বাট আমাদের জায়গা থেকে আমরা যে কাজটি করতে পেরেছিলাম, স্টুডেন্টদের মধ্যে আপনার বিপ্লবী চেতনা বা আপনার রাজনৈতিক যে জনশক্তি করার যে বিষয়টি, সেই লক্ষ্যে কিছুটা হলেও আমরা অগ্রসর হতে পেরেছি প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের জায়গা থেকে আসলে রাজনীতি বা যাদের আপনি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জায়গায় আপনার রাজনীতি করতেই হবে, ওদের জায়গা থেকে এই বিষয়টি আসলে অত্যন্ত স্থূল নয় এবং সূক্ষ্ম একটি বিষয়। তো এই জায়গা থেকে আমাদের অবস্থান অনুযায়ী আপনার রাজনীতি না করলেও বিষয়টি হয়, কিন্তু আসলে সংস্কারের জায়গা থেকে এত বড় একটি বিপ্লব ঘটে গেল, 1865 জন মানুষ মারা গেল এবং এতজন মানুষ, প্রায় 35,000 মানুষ আহত হলো। তো সেই জায়গা থেকে আমরা বিষয়টিকে এভাবেই আসলে ছেড়ে যেতে পারি না। আমাদের আপনার এই বিপ্লবের উদ্দেশ্য কিন্তু আসলে রাজনৈতিক দল গঠনও ছিল না, আবার একই অর্থে আপনার জায়গা থেকে রাজনীতি করা বা আপনার পরবর্তীতে দল গঠন বা নির্বাচন দিতে হবে এটি ছিল না। সম্যকভাবে অনেক বিষয়, একটি বড় মানে ব্রডার একটি বিষয় আসলে এটির সাথে যুক্ত। তো সেই জায়গা থেকে আমাদের আন্দোলন যেভাবে ইভলভ হয়েছিল, এই প্রয়োজন অনুযায়ী আমাদের চিন্তা চেতনার ধারাও আমাদের অনেকাংশে পরিবর্তন হয়েছে। এখন বিএনপি, আপনি আপনার জায়গা থেকে আমাদেরকে স্বাগতম জানিয়েছেন, আমি এই বিষয়টিকে সাধুবাদ জানাই। জামাত তাদের জায়গা থেকে স্বাগতম জানিয়েছে, সেই বিষয়টিকে আমি সাধুবাদ জানাই। কিন্তু আমাদের চিন্তা চেতনা বা আমাদের যে মতবাদ, সেক্ষেত্রে আমাদের রাজনৈতিক ধারা বা আমাদের আইডিওলজি কেমন হবে, সেই বিষয়টি আমাদের কাছে অত্যন্ত মুখ্য একটি ব্যাপার। তো এই জায়গা থেকে আমাদের চিন্তা চেতনা ধারণার প্রতিফলন যেখানে ঘটবে, আমরা সেই বিষয়টি নিয়ে চিন্তা করবো বা সামনে অগ্রসর হবো। ধন্যবাদ।